হ্যালো বন্ধুরা, আজ একটু অন্যরকম। আজ এখানে আমি রান্না করছি। আমার তেমন রান্না করার সময় হয়ে ওঠে না, কিন্তু এখানে দেখতেই পাচ্ছ ইলিশ মাছের মাথা নিয়েছিলাম, ভাজাভাজি করছিলাম। আর এখানে দেখো পেঁয়াজ, রসুন, বেগুন, টমেটো, কাঁচা লঙ্কা আর হচ্ছে উচ্ছে নিয়েছিলাম। তোমরা চাইলে আলু দিতেও পারো। এই রেসিপিটা উচ্ছে বেগুনের চচ্চড়ি বলতে পারো। তো দেখো, আমি প্রথমে উচ্ছেটাকে খুব ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছিলাম। চাইলে আলু দিয়েও করা যায়, তোমরা অ্যাড করতে পারো, কিন্তু আমি আলু পছন্দ করি না, তাই আমি উচ্ছেই প্রথমে ভালো করে ভেজে নিচ্ছিলাম। তেল গরম, তারপর কড়াইতে দেখো সেই তেলেই আমি কালো জিরে ফোড়ন দিলাম, এবং একটু যখন দেখবো যে হয়ে আসছে ফোড়নটা, সঙ্গে সঙ্গে দেবো পেঁয়াজ আমি ভাজতে শুরু করেছি। পেঁয়াজটা যখন একটু লালচে লালচে ভাব স্টার্ট হবে, তখন দিয়ে দেবো আমরা রসুন কুচি ও কাঁচা লঙ্কা কুচি। ভালো করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে দেখতেই পাচ্ছ, তারপর আমরা দিয়েছি টমেটো, একটু নুনও অ্যাড করে দিতে পারো। তো আমরা টমেটো দিয়ে ভালো করে নেড়ে ঠেড়ে তারপর দিয়ে দিলাম বেগুন দিয়ে আমরা খুব ভালো করে নুন, হলুদ, তারপরে লঙ্কার গুঁড়ো একটু সামান্য, কারণ যেহেতু অলরেডি কাঁচা লঙ্কা আগে দেওয়াই রয়েছে। তো এই দেখো, আমি পরিমাণ মতো নুন, হলুদ আর একটু সামান্য লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর কিছু না। আর পেঁয়াজ রসুন তো আমার ফোড়নেই ছিল। তো এগুলো দিয়ে আমি কি করছি, একসঙ্গে এই বেগুনটাকে ভালো করে মজাতে হবে, একদম মানে বেগুনটা যেন একদম খুব সুন্দর মজে যায় বা সিদ্ধ হয়ে যায়। এরকম করে নেড়ে নেড়ে আমরা কি করছি, দেখো এইভাবে করছি, রান্নাটা এগিয়ে নিয়ে যাচ্ছি। এবার বেগুনের সাথে যেটা করব, উচ্ছেগুলোকে ঢেলে দেবো, ভাজা উচ্ছেগুলোকে, আর ভাজা ইলিশ মাছের মাথাটাকেও আর তেলটাকেও ওই দেখো একসাথে ঢেলে দিলাম। দেওয়ার পরে খুব ভালো করে আমরা এটাকে একসঙ্গে মিক্স করে নাড়াবো। হালকা স্টিমে, একদম লো স্টিমে করতে হবে। কি করতে হবে, এরকম করে নাড়াতে হবে। বেশি হাই স্টিম দিলে কিন্তু পুড়ে যাবে। আর বেশি এক্সট্রিম তেল দিলেও যেটা হয় যে, যাদের ধরো হেলথের জন্য, যেন বেগুন উচ্ছেটা হেলথের জন্য খুব ভালো, তো সেই গুণাগুণটাও কিন্তু নষ্ট হয়ে যায়। তো একটু তেল তোমরা যেমন চাইছো দিতে পারো, কিন্তু একটু খেয়াল রাখতে হবে সব দিকেই। তারপরে আমি এরকম নাড়াতে দেখো মোটামুটি কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তারপরে একটু সামান্য দেখতেই পাচ্ছ জল অ্যাড করেছি। এই জলটা কিন্তু গরম জল, ঠান্ডা জল দেওয়া যাবে না। যদি চাও দিতে পারো, অসুবিধা নেই, তবে গরম জল দিলে কিন্তু জিনিসটা খুব ভালো টেস্ট হয়। তো ওইটুকুই এইভাবে জল দিয়ে জাস্ট মশলাগুলোকে মাখানোর জন্য দিয়ে, তারপরে আমাদের উচ্ছে বেগুন চচ্চড়ি রেডি ইলিশ মাছের মাথা দিয়ে। তোমাদের কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানাবে।